এক নম্বর, আকিদা কি? আকিদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, বন্ধন, দৃঢ়। আল্লাহ সম্পর্কে আকিদা, নবী সম্পর্কে আকিদা, রসুল সম্পর্কে আকিদা, তকদির সম্পর্কে আকিদা। একজন ইমানদার যখন ইমানদার হিসাবে পরিচিতি লাভ করে তখন তার মধ্যে 7টা মৌলিক বিষয়ে ঈমান রাখা, ঈমান আনা আবশ্যক। আমরা সকলে কালিমায়ে শাহাদাতের মধ্যে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলি আমরা ইমামে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত। এটা আমরাকে অনেকে এখানে রসুলহি বলি, এটা রসুল না, এটা হচ্ছে রসুল। রসুল শব্দের অর্থ হচ্ছে একজন রসুল, আর রসুল শব্দের অর্থ হচ্ছে সকল রসুল। রসুল এটা হচ্ছে ফুলুলাল নাম্বার, আর রসুল হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তো এক বছর আর বহু বছরের মধ্যে আমরা অনেকে আরবি ধারণা না থাকার কারণে আমরা এটা ভুল পড়ি, এটা হচ্ছে মারাত্মক ভুল। তাহলে এই মৌলিক বিষয়ের মধ্যে কি রাখতে হয়? ঈমান রাখতে হয়। তো ঈমান হতে হবে স্বচ্ছ, পবিত্র, নির্ভেজাল, নিষ্কলুষ, যার মধ্যে কোনো ভেজাল নাই। এই জন্য মুফাসসিরিনে কিরাম আকীদার পরিচয় দিচ্ছেন, আল আকীদাতু মা ইউরিদুল ইনসানু বিহি ওয়া লাহু আকীদাতুন হাসানাতুন মিনাল আকাল। অর্থাৎ ব্যক্তির যে দৃঢ় বিশ্বাস, দৃঢ় বন্ধন আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, কিতাব সম্পর্কে, এটার যে একটা দৃঢ় বিশ্বাস, এটাকে বলা হয় আকীদা। এখন এই মেরাজুন নবীর মাধ্যমে আমাদের আকীদা কি? এক নাম্বার, সূরা বাকারা আয়াত নং 253। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। যতগুলো রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সবচাইতে সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা করে আল্লাহ তাআলা আমাদের নবী, প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মুস্তাফাকে প্রেরণ করেছেন। সকলে বলি মারহাবা। তাহলে মেরাজের মাধ্যমে আমাদের আকীদা পরিষ্কার হচ্ছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কারণে? আল্লাহর নবী যখন মেরাজ করতে গিয়েছিলেন, যাচ্ছেন, মসজিদ আকসার মধ্যে সমস্ত নবী রাসূল ছিল, মুসাল্লার জায়গা, ইমামের জায়গা খালি ছিল। ইমামের জায়গার মধ্যে যিনি ইমামত করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী, প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী। সকলে বলি মারহাবা। তো এই শ্রেষ্ঠত্ব দান করেছেন কাকে? আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে। এখন এটা হচ্ছে আমাদের আকীদা, কোরআনের আকীদা, মুসলমানদের আকীদা। এখান থেকে ভ্রান্ত আকীদা কি? ভ্রান্ত আকীদা হচ্ছে আমাদের এই যুগে অনেক মানুষ এসে প্রিয় নবীর চরিত্রের মধ্যে ভুল ধরেছেন। যেই নবীকে আল্লাহ তাআলা কোনো গুনাহ না রেখে, কোনো গুনাহ নাই, কোনো দোষ নাই, দোষ মুক্ত, ত্রুটি মুক্ত আল্লাহ তাআলা প্রিয় নবীকে প্রেরণ করেছেন। হযরতে কাব বিন জুহাইর একটা উদাহরণ দিয়েছিলেন। আইয়ামে জাহিলিয়ার মধ্যে অধিকাংশ মানুষ পাপী ছিল। তখন কাব বিন জুহাইর, ওনাকে বলা হয়েছিল আপনি তো কবিতা লিখেন, এখানে সবার আপনি দুষ বর্ণনা করেন, কিন্তু প্রিয় নবীর প্রশংসা কিভাবে করেন? বলে একটি যদি এই ময়দার খামি আছে না, ময়দার খামির মধ্যে যদি একটা চুল লাগে, চুলের মধ্যে কি কোনো ময়দার খামি লেগে থাকে? লেগে থাকে না। বলে আপনি তো ফুত পবিত্র, আল্লাহ তাআলা আপনাকে ফুত পবিত্র করে পাঠিয়েছেন। ময়দার খামির মধ্যে চুল লাগলে চুলের মধ্যে যেভাবে কোনো ময়দার খামি থাকে না, আপনি আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আসলেও আপনার চরিত্রের মধ্যে কোনো এই রকম অপবিত্রতার রিজিস আল্লাহ তাআলা রাখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেহ বলেন প্রিয় নবীজি দোষে গুণে ভরা ছিল, তাদের আকীদা পরিশুদ্ধ, বিশুদ্ধ নয়। যাদের আকীদা হচ্ছে প্রিয় নবীকে সালাম দিলে এটা প্রিয় নবী শুনেন না, তাদের আকীদা বিশুদ্ধ, পরিশুদ্ধ নয়। ওদের আকীদা বিশুদ্ধ, পরিশুদ্ধ যারা প্রিয় নবীকে কোনো নির্ভেজাল, নিষ্কলুষ চরিত্রের অধিকারী ও খুলকে আজিম মেনে প্রিয় নবীর উপর যারা ঈমান আনেন, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন তাদের আকীদা হচ্ছে পরিশুদ্ধ আকীদা। সুবহানাল্লাহ।